আছে দাদা? বেসিক্যালি হলোটা কি সেটা একটু শেয়ার করি, না হলে হয়তো বোঝা যাচ্ছে না যে হলোটা কি। আমি ওখানে দাঁড়িয়েছিলাম, সিগন্যালটা তখন রেড লাইট ব্লিঙ্ক করছিল, তাই জন্য। তো দাঁড়ানোর নিয়মটা কী হবে, আমি সিগন্যালের আগেই দাঁড়াবো খুব ন্যাচারালি। সিগন্যালটা যেখানে রেড লাইটটা দেখে আমি সেখানে স্টপ হয়ে যাই। তো আমি রাস্তার একটু ডান দিক করে দাঁড়াই, যাতে যে গাড়ি লেফট সাইডে সিগন্যালে মেকে যাবে, যারা সিগন্যালটা ইউজ করবে না, তারা আমার বাঁ দিক দিয়ে যাবে। তো খুব ন্যাচারালি আমি দাঁড়িয়েছিলাম এবং পেছন থেকে অনেক গাড়ি আমার সামনে দিয়ে যাচ্ছিলো, তারা বাঁ দিকে বাঁকে যাচ্ছিলো, আলাদা ব্যাপার। কিন্তু নর্মালি গাড়িগুলোর আমার পেছন দিক থেকে বাঁ দিকে যাওয়ার কথা, কারণ বাঁ দিকে পুরো রাস্তাটা খালি। তো আমাকে উনি ডাকলেন সামনের দিকে যে আমি দাঁড়িয়ে রাস্তাটাকে ব্লক করছি। তো ব্যাপারটা একদমই সেরকম ছিল না, তাই আমি খুব রাফলি বলি ওনাকে যে সিগন্যালটা কোথায়, কারণ আমি তো সিগন্যালের পেছনেই দাঁড়াবো। তো উনি তখন আমার দিকে জানি না কিছু বলতে চাচ্ছিলেন, তো ক্যামেরার দিকে ওনার নজর গেল, দিয়ে দেখলাম খুব ভদ্রভাবেই রিপ্লাই করলেন। তো আমি এটা বুঝলাম যে রাস্তায় মানে অনেকে ইউটিউব ভিডিও করার জন্য ক্যামেরাগুলো ইউজ করি আমরা, সেটা অন্য পারপাস, কিন্তু বেসিক্যালি সেফটি পারপাসে যেমন গাড়িতে ড্যাশ ক্যাম থাকে বা আমরা লাগাই, সেরকম বাইকেও প্রত্যেকের উচিত একটা মিনিমাম কস্টের হলেও একটা তার ক্যামেরা নিজের সেফটির জন্য, নিজের সিকিউরিটির জন্য একটা রাখা, যেটা অনেক অনেক কিছু ক্ষেত্রেই বাঁচিয়ে দিতে পারে। কোনো বিপদ হলে যেমন বাঁচাতে পারে, তেমন এই ধরনের ভুলভাল আজকে হয়তো এটা না থাকলে আমাকে ফাইন করে দিত পুলিশ। তো এটাই দেখানোর ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।